ভগবান বলছেন, ধর্ম প্রতিপালনে যাদের শ্রদ্ধা উদিত হয়নি, হে পরন্তপ, সে কোনদিন আমায় প্রাপ্ত হবে না। অর্জুনের অনেকগুলো নামের মাঝে একটি নাম পরন্তপ। হে পরন্তপ, সে আমায় কোনদিন প্রাপ্ত হবে না। আর আমাকে যদি কেউ প্রাপ্ত না হয়, তার অবস্থানটা কোথায় হবে জানো পরন্তপ? তার অবস্থান হবে এই মৃত্যু সংসার বর্তনীতে। বারংবার সে আসবে। অপ্রাপ্য মাম, আমায় পাবে না। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, বারংবার এই সংসারে ফিরে আসবে। সংসারটা কি সুখের জায়গা মা? আমি সারা বাংলায় ঘুরে একজন সুখী মানুষ পেলাম না, যার শরীরে কোনো রোগ নেই, ব্যাধি নেই, যন্ত্রণা নেই, যার সংসারে কোনো দুঃখ নেই, কষ্ট নেই। আছে নাকি এই পটুয়াখালী জেলায় কোনো একজন সুখী মানুষ, যার জীবনে কোনো দুঃখ নেই, যার জীবনে কোনো কষ্ট নেই, যার জীবনে সকল ইচ্ছে পূরণ হয়েছে, কোনো আক্ষেপ নেই, কোনো যন্ত্রণা নেই, আহাজারি নেই? আছে কি? কেউ নেই। শুধু এই পটুয়াখালীতে কেন, এই জগতেও আপনি এমন কোন লোক খুঁজে পাবেন না যে সর্বদিক থেকে সুখী। এটা সুখের জায়গা না, এটা দুঃখালয়। এই সংসারটা হলো দুঃখালয়, এটা অতিথিশালা। চিরকাল আমরা এখানে থাকবো না, আমরা থাকার জন্য আসিও নি, যেতে হবে আমাদের। কেউ আমরা থাকবো না। মানুষ যত শীঘ্র এই তত্ত্বটা বুঝবে, তত শীঘ্রই তার এই জন্ম মৃত্যুর চক্রবুহ থেকে নিষ্কৃতি প্রাপ্তি সম্ভব। এই সংসার হলো নাটকের মঞ্চ। আচ্ছা বাবা, আপনারা নিশ্চয়ই নাট্যমঞ্চে কিংবা যাত্রা মঞ্চে অভিনয় দেখেছেন। দুটো পথ থাকে, একটি প্রবেশের পথ আর একটি প্রস্থানের পথ। দুটো পথ থাকে। যেদিকে প্রবেশ সেদিকে যাত্রা মঞ্চে মানুষ প্রবেশ করে, আর সংলাপ বলা যখন শেষ হয়ে যায়, যেদিকে প্রস্থান সেদিকে সে প্রস্থান নেয়, অর্থাৎ বিদায় নেয়। এই সংসারটাও নাট্যমঞ্চ, সংসারটা যাত্রা মঞ্চ। প্রবেশ হলো জন্ম, এই সংসারে আমাদের প্রবেশ হলো, অর্থাৎ জন্ম হলো। প্রস্থান হলো মৃত্যু, বিদায় নেয়া। আচ্ছা, প্রবেশ যার হয়েছে, প্রস্থান তার হবে কিনা? যার আগমন হয়েছে তার গমন হবে কিনা? যার আশা হয়েছে তাকে যেতে হবে কিনা? আমরা কতটাই গভীর তত্ত্বকে অনুভব করতে পেরেছি? আমরা বলি যে আমাকে যেতে হবে, আমরা বলি এই সংসার সুখের জায়গা না, এখানে চিরকাল থাকবো না। আমরা প্রতিদিন বলছি, কিন্তু কতটা অন্তর থেকে অনুভব করে বলছি? আমার মনে হয় আমরা অনুভব করছি না। আমাদের অনুভবটা কেমন? কসাইখানায় দেখবে একটা পাঁঠাকে যখন বলি দেয়া হয়, বাকি পাঁঠাগুলো দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কাঁঠাল পাতা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে।
কিন্তু একটিবারও অনুভব করছে না একটু পর আমার পালা। আমি যে কাঁঠাল পাতা আদর করে দিয়েছে খাওয়ার জন্য, একটু পরে আমাকেও এই জায়গায় যেতে হবে। আমার সঙ্গী যে জায়গায় গিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর পাতা চিবাচ্ছে। আমাদের অবস্থাটাও তা। আমাদের চোখের সামনে আত্মীয় স্বজন মরছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, দুফোঁটা নয়নের জল ফেলছি। শ্মশানে গেলাম, বৈরাগ্য জাগছে আমাদের, যদিও এই বৈরাগ্যের স্থায়িত্ব বেশি দিন না, শ্মশান বৈরাগ্য এটি। আমরা বলছি আহারে একসঙ্গে চলতাম, রাধাকান্ত চলে গেল, আমাদের সঙ্গে ছিল, এই তো একসঙ্গে ম্যাট্রিক দিয়েছিলাম, একসঙ্গে আমরা পাঠশালায় যেতাম, আজকে রাধাকান্ত ছেড়ে চলে গেল। আর কদিন বাঁচবো, আমাকেও যেতে হবে। সংসার আনন্দের জায়গা না, এখানে কেউ থাকবে না গো, আমরা এরকম বলছি না। অন্তত শেষের দিনের একটু চিন্তা করা দরকার। কয়েক ঘন্টা খুব বৈরাগ্য এসেছে, শ্মশান থেকে ফিরে এলাম, শেষ বৈরাগ্য, আমার 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 আবার শুরু হয়ে গেল, আবার শুরু হয়ে গেল। না ভুল বলছি মা? চোখের সামনে আমরা দেখছি আত্মীয় স্বজন মরছে, কিন্তু আমাদের মাঝে অনুভব হচ্ছে না। মানুষ যত শীঘ্রই তত্ত্ব অনুভব করবে, তত শীঘ্রই তার দুঃখ নিবৃত্তি হবে। আমাদের এটা চিরকাল থাকার জায়গা না, আমাদের থাকার জায়গা গোবিন্দের নিকটে, সৎচিত আনন্দ ধামে। কর্মে বিস্মৃতির কারণে আমরা এই জম্বুদ্বীপে পতিত হয়ে গেছি, নিম্ন গতি প্রাপ্তি হয়েছে আমাদের, নিচে পড়ে গেছি। মারে উপরে ওঠা খুব কঠিন, নিচে নামাটা সহজ, উপরে উঠা খুব কঠিন। ওই জায়গায় যাওয়ার জন্যই চেষ্টা করতে হবে আমাদের। এই তত্ত্ব কখন জাগ্রত হবে? যখন আমরা তত্ত্বদ্রষ্টার সঙ্গ করব, তত্ত্বদ্রষ্টার নৈকট্যে যাব, তার শ্রীমুখে যখন আমরা এই অপ্রাকৃত শাস্ত্রের তত্ত্বকথা জানব, তখন আমাদের মাঝে অনুভূতি হবে হারানো সম্পর্ক একমাত্র একজন প্রকৃত তত্ত্বদ্রষ্টা সাধুই পারেন পুনঃস্থাপন করে দিতে। এই জন্যই আমাদের সাধুর সঙ্গে যাওয়া প্রয়োজন। গতকাল বলেছিলাম ওই সাধুর সঙ্গে প্রণাম দিয়ে আমাদের বসতে হয়, যাওয়ার সময় প্রণাম দিয়ে যেতে হয়। মন্দিরে গিয়ে প্রথম দর্শন চরণে গোবিন্দের, তারপর ধীরে ধীরে মস্তক পর্যন্ত দৃষ্টিটা নিবদ্ধ করব বিগ্রহের, অতঃপর দুটো হাত তুলে আত্মসমর্পণ করব, তারপর প্রণাম দেব। মহা অপরাধীও যদি সারেন্ডার করে নেয়, তার শাস্তির পরিমাণটা কমে যায়। আপনি ধরা পড়ে গেছেন, আপনি অবৈধ উপায়ে তার কাটার বেড়া অতিক্রম করে অন্য কোনো দেশে যেতে চাচ্ছিলেন, যদিও এটি কখনো বৈধ নয়, সঠিক নয়। আপনি ধরা পড়ে গেছেন, আপনাকে প্রশাসনের দায়িত্বে যারা আছে তারা বলছে সারেন্ডার করো নতুবা শুট করব। এবার আপনি যদি হাতটা তুলে নেন, সে আপনাকে গুলি করবে না, ধরে নিয়ে যাবে কিন্তু গুলি করবে না। এই হাত তোলা মানে সারেন্ডার, হাত তোলা মানে সমর্পণ। ভগবানের কাছে এসে প্রণাম দেওয়ার আগে হাতটা তুলতে হয়, অর্থাৎ আগে সারেন্ডার করুন। গোবিন্দ, এই মাতৃ জঠরে তোমাকে কত প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, এই মনুষ্য জন্মের পূর্বে কোন জন্মে ভগবানের সঙ্গে আমাদের সাক্ষাৎকার হয়নি, একমাত্র
এই মনুষ্য জন্মে মাতৃ জঠরে সেই সাক্ষাৎকার আমাদের হলো গোবিন্দের সঙ্গে। আমরা সেখানে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম, আমি যা আহার করব তোমায় নিবেদন করে আহার করব, তোমার সংসারে আমি দেখাশোনা করার দায়িত্ব নিচ্ছি প্রভু। আমরা প্রতিশ্রুতি দিয়ে এসেছি, অথচ এখানে এসে আমরা নিজেরাই মালিক হয়ে গেছি, নিজেরাই কর্তা হয়ে গেছি। তাকে প্রতিশ্রুতি যা দিয়েছি একটাও পালন করতে পারিনি, রক্ষা করতে পারিনি। অপরাধী আমরা, পাপী আমরা। তাই দুটো হাত তুলে আগে সারেন্ডার করো, সমর্পণ করো নিজেকে। তোমার সন্তান এমন একটা আচরণ করেছে, তুমি খুব কষ্ট পেয়েছো, বলে দিয়েছো যা ঘর থেকে বের হয়ে যা, তোর মুখ আমি আর দেখতে চাই না। মাঝে মাঝে মায়েরা অভিমান করে বলে না, যা তোর মুখ আমি আর দেখতে চাই না। সারাদিন সন্তানটা কিচ্ছু খায়নি, তুমিও কষ্ট পাচ্ছ, তুমি তো মা, কষ্ট পাচ্ছ। সন্ধ্যায় ছেলেটা এসে যদি তোমার চরণে পড়ে, ও মা আমি সারেন্ডার করলাম তোমার কাছে, আমি আর এরকম আচরণ আর করব না, তুমি আমায় ক্ষমা করে দাও মা, আমি এমন কোনো কার্য করব না যা তুমি কষ্ট পাও। সমাজে তোমার মাথাটা নিচু হয়ে যায়, কি করবে তুমি? সন্তানটাকে দূরে রাখতে পারবে না জড়িয়ে ধরবে? বাবা যদি অভিমান করে থাকে, তুমি বলবে কি গো, ছেলেটা এসে তার ভুল স্বীকার করলো, সারেন্ডার করলো, তুমি এখনো অভিমান করে আছো, সবকিছু বাদ দিয়ে দাও না, দেখো ছেলেটা সারাদিন কিছু খায়নি। আমরাও ভগবানের সন্তান, জগতের পিতা কৃষ্ণ। যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকী সে জন্মে জন্মে পায় তাপ। আমরা তার অবাধ্য সন্তান, আমরা তার সন্তান কিন্তু অবাধ্য। আমরাও যদি এসে সারেন্ডার করি তার কাছে, তিনি আমাদের দূরে কখনো ঠেলে দিতে পারবেন না। এজন্য প্রণামের আগে হাতটা তুলবে। এই যে আমরা হরিধ্বনির সময় হাত তুলি, এটা হলো আত্মসমর্পণ, তারপর প্রণাম। আচ্ছা, ভগবান যদি আমাদের পিতা হন, আমরা যদি জগৎ পিতার সন্তান হই, তাহলে আমাদের এত অভাব কেন গো? প্রশ্ন আসতে পারে না? ভগবান তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো সম্রাট, রাজার রাজা। তাহলে আমরা যদি তার সন্তান হই, আমাদের অভাব কেন? তার কারণ হলো আমরা অবাধ্য সন্তান। আচ্ছা, সমাজে দেখবে অনেক পিতা সন্তান এমন আচরণ করেছে, বারবার সতর্ক করার পরও সে তার অবস্থান থেকে নিজেকে সরিয়ে আনেনি। বাধ্য হয়ে অনেক পিতা তাকে ত্যায্য করেন কিনা, যা তোকে ত্যায্য করলাম। শুধু মুখে মুখে নয়, অনেকে একেবারে কাগজপত্র করে ত্যায্য করেন। আচ্ছা, কোন পিতা যদি সন্তানকে ত্যায্য করে, সেই সন্তান কি পিতার সম্পত্তিতে আর অধিকার পাবে? পাবে না। কিন্তু যদি তাকে ত্যায্য না করা হয়, পিতার অবর্তমানে আইন অনুযায়ী সেই পিতার সম্পত্তিতে তার অধিকার আছে কি নেই? আছে। কিন্তু পিতা যদি তাকে ত্যায্য করে দেন, তাহলে সেই পিতার সকল কিছুতে তার অধিকার থাকবে না, অধিকার থেকে বঞ্চিত হবে। সন্তান যখন পিতার অবাধ্য হয়ে যায়, পিতার কোনো কিছুতে সে আর অধিকারী থাকে না। আমরা জগৎ পিতার সন্তান, আমাদের দুঃখ আমরা অবাধ্য তার, এই জন্য আমাদের দুঃখ। কত সুন্দর দৃষ্টান্ত দেখুন। আমরা অবাধ্য হওয়ার কারণে তার সঙ্গে সম্পর্ক আমাদের দূরত্ব হয়ে গেছে, এজন্য আমাদের দুঃখ। মহাজন একটা লাইনে এই বিষয়টাকে পরিষ্কার করলেন ভক্তিবিনোদ ঠাকুর। তিনি বললেন, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। আমার দুঃখের কারণ আমি তোমায় ভুলে গেছি গোবিন্দ। আমার দুঃখের কারণ
তোমার সঙ্গে আমার সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়ে গেছে গোবিন্দ, তোমার সঙ্গে আমার সম্পর্কটা বিস্মৃত হয়ে গেছে গোবিন্দ, এজন্য আমার এত দুঃখ। এই দুঃখের সমাপ্তি কখন হবে? যখন তার সঙ্গে আবার সম্পর্ক স্থাপন হবে, যখন মান অভিমান আমাদের ভেঙ্গে গিয়ে সম্পর্কের দূরত্ব দূরীভূত হয়ে নৈকট্যে যখন যাওয়া হবে, তখনই দুঃখের পরিসমাপ্তি হবে। তোমার চরণে আসিয়াছি আমি, জানাবো দুঃখের কথা। এজন্যই সাধু সঙ্গে এসে এই আবেদন জানাতে হয়। কার মাধ্যমে? বৈষ্ণবের মাধ্যমে। আমি জানালে কি হবে না? হবে। যদি আমার সঙ্গে সম্পর্কটা গভীর থাকে, আমারও আবেদন তিনি গ্রহণ করবেন। আমি যেমন সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবো না, যদি একটা মাধ্যম থাকে খুব সহজে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা সম্ভব কিনা? সম্ভব। প্রধানমন্ত্রীর নিকটের জন যারা, তাদের সঙ্গে যদি সম্পর্ক থাকে, খুব সহজে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার সম্ভব কিনা? সম্ভব। তাহলে ভগবানের নিকটের জন হলেন সাধু বৈষ্ণব যারা, তারা। গোবিন্দ কহিন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে সদা মুই করি বিশ্রাম। গোবিন্দ বলছেন আমি বৈষ্ণব হৃদয়ে সতত বিশ্রাম করি। তাদের সঙ্গে যদি আমাদের সম্বন্ধটা থাকে, তারা যদি আমাদের দুঃখটা গোবিন্দের কাছে জানান, খুব দ্রুত আমার আবেদনটা পৌঁছে যাবে। ভক্তিবিনোদ ঠাকুর বলেন, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে কবে আমি মাগিব বিশ্রাম। কেঁদে কেঁদে প্রার্থনা জানাবো গুরু বৈষ্ণব চরণে, শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমা লাগি কৃষ্ণে আবেদিবেন ও প্রচুর। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে, কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চনে। আমার মতো অকিঞ্চনকে, আমার মতো হীন পতিত পামরকে হে বৈষ্ণব ঠাকুর কৃপা করে হাতটা ধরে, আমি পথ চিনি না, আমায় সঙ্গে নিয়ে চলো, হাত ধরে নিয়ে চলো, পথ চিনি না। এই তো সাধু সঙ্গের মহিমা, এই তো বৈষ্ণব নৈকট্যে যাওয়ার শাস্ত্রীয় মহিমা। এজন্য এই সাধু সঙ্গে আমাদের আসা উচিত। সাধু মুখে ভাগবতের কথা শ্রবণ করতে হবে, যে কারো মুখে নয়। ভাগবত কার নিকটে গিয়ে শ্রবণ করব? বৈষ্ণবের নিকটে। বাজার থেকে বেদ, বেদান্ত, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত এনে পড়ে যদি আমি মুখস্থও করি, আচরণ যদি আমার না থাকে, আমার মুখ থেকে হরি কথা শুনলে জীবের কোনো কল্যাণ হবে না, মঙ্গল হবে না। বহুজনকে দেখেছি পাঠ করেন, বেশাসনে বসেন, কিন্তু নিজে আচরণ করেন না, আজও তার আহার শুদ্ধ হয়নি। শাস্ত্র জ্ঞান আছে, ভিতরের ময়লা যায়নি। সাত্বিক আহার, সেই আহারে রুচি নেই, আচরণ নেই, কণ্ঠে তুলসী মালিকা নেই, ব্রত আদি পালন করেন না, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন না, তত্ত্বদ্রষ্টা সদ্গুরু চরণ আশ্রিত না, পরম্পরায় দীক্ষিত না। এমন জনের নিকটে ভাগবত শুনলে জীবের কোনো কল্যাণ হবে না। সাধু মুখে হরি কথা শ্রবণ, ভাগবতটা শুনতে হবে সাধুর নিকটে। আচরণশীল সাধুর শ্রীমুখ থেকে যতদিন পর্যন্ত না আমরা হরি কথা শুনবো, ভাগবতের কথা শুনবো, ততদিন পর্যন্ত আমাদের কোনো কল্যাণ সাধিত হবে না। আজকাল এত এত হরিনাম হচ্ছে, সমাজের পরিবর্তন কোথায়? অপরাধ নেবেন না আমার কথায়, বিনয়ের সঙ্গে কথাগুলো বলছি, কাউকে খাটো করার জন্য নয়, কাউকে হীন চুকে নিরীক্ষণ করে কথাগুলো বলছি না। এই কথাগুলোর দ্বারা কারো মনে কষ্টের সঞ্চার করা আমার উদ্দেশ্য নয়।
এই কথাগুলো বলার অর্থ সচেতন করা। এই যে এত হরিনাম হচ্ছে, 16 প্রহর, 24 প্রহর, 32 প্রহর, তার থেকে অধিক প্রহর হরিনাম হচ্ছে, কিন্তু যারা হরিনাম করছেন ললাটে তিলক সেবা আছে, শুভ্র বসন পরা আছে, বৈষ্ণবীয় ভূষণ আছে, অথচ কীর্তন মঞ্চ থেকে নেমে সিগারেট টানছেন, দোকান থেকে ডিমের মামলেট খেয়ে এসে কীর্তনে উঠছেন। শুদ্ধতা নেই। আয়োজনকারী ভক্ত যারা, অন্তত তারা কীর্তন চলাকালীন সময়ে সদাচার জীবন পালন করছেন, সাত্বিক আহার গ্রহণ করছেন। আর যাদের মুখ থেকে আমরা হরিনাম শুনবো তারা নিজেরাই শুদ্ধ জীবন যাপন করছেন না। একাদশী তিথিতে পর্যন্ত তারা অন্ন গ্রহণ করে কীর্তন করছেন। তাহলে যে মহাপ্রভুর আদর্শে এই শ্রীবাসাঙ্গিনা সাজানো হলো, এই হরিনামের যজ্ঞ সৃজন হলো, সেই মহাপ্রভু তার মাকে পর্যন্ত একাদশীতে অন্ন গ্রহণ করতে নিষেধ করেছেন। বহু জায়গায় আমি নাম কীর্তন যারা পরিবেশন করেন, নাম কীর্তনের লোকদেরকে আমি দেখেছি একাদশীর দিনও তারা অন্ন গ্রহণ করেন। বহু জায়গায় এমন ঘটনা দেখেছি। তারা বলেন আমরা তো পারি না বাবা, আমাদের আসর করতে হয়। তাহলে কি পরিবর্তন হবে সমাজের বলুন? আচরণ না করলে তো কোনোদিন পরিবর্তন সম্ভব নয়। এই জন্য হরিনাম হরি কথা শুদ্ধাচারী ভক্তের শ্রীমুখ থেকে শুনতে হবে, নইলে সমাজের কোনো কল্যাণ হবে না, মঙ্গল সাধিত হবে না। আচরণটাই মুখ্য। আচরণ না করলে পরিবর্তন হবে না। আমরা যদি ভাগবতের কথা ভাগবতের আসরেই রেখে যাই, কোনদিন পরিবর্তন সম্ভব নয়। এক মা 15 বছর যাবৎ ভাগবত শ্রবণ করতে যান নদী পার হয়ে। এই যে আপনাদের পাশে নদী, এরকম একটা নদী, নদীর অপারে রবিবারে ভাগবত হয়। সপ্তাহে রবিবার ও রবিবারে যান ভাগবত শ্রবণ করতে। 15 বছর যাবৎ তিনি এই কার্য করছেন। ঘরে তার পুত্রবধূ বৌমা একদিন বলছে, ও মা, আপনি রবিবারে ভাগবত কথা শ্রবণ করতে যান, আমারও ইচ্ছে হয় আপনার সঙ্গে একদিন ভাগবত শ্রবণ করতে যেতে। শাশুড়ি মা বলছেন, মা এ তো খুব আনন্দের সংবাদ গো, তুমিও ভাগবত শ্রবণ করতে যাবে, চলো। তো বৌমাকে নিয়ে শাশুড়ি মা রবিবারে যেখানে ভাগবত কথা হয় সেখানে গমন করলেন নদী পার হয়ে। যিনি কথা ব্যাস, এই ব্যাস আসনে যিনি বসেন তাকে ব্যাসদেবীর প্রতিনিধি বলা হয়, কথা ব্যাস বলা হয়। তিনি পাঠ প্রসঙ্গে চৈতন্য চরিতামৃতের একটা উদ্ধৃতি দিচ্ছেন, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। প্রসঙ্গে এই উদ্ধৃতি দিয়ে ব্যাখ্যা করছেন যে জীবের প্রতি দয়া পোষণ করবে। প্রত্যেক জীবের চিত্তেই ভগবান অবস্থান করেন, জীবের সেবা করাটাও আমাদের উচিত, এটাও ধর্ম। সুন্দর করে তিনি আলোচনা করেছেন, হৃদয়টা ছুঁয়ে গিয়েছে। বৌমা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল ভাগবত কথা শ্রবণ করে। পরদিন ধান নেড়ে দেয়া হয়েছে শুকানোর জন্য রুদ্রে। দুটো হাঁস এসে ধান খেতে শুরু করলো। বৌমা ভাবছে আমাদের মনের মন ধান, গোলা বড়া ধান, দুটো হাঁস আর কতটুকু ধান খাবে, এতটুকুই না হয় ধান খাবে, আমাদের তো আর অভাব নেই। তাছাড়া জীবের সেবা করাটাও তো ধর্ম, জীবের মাঝেও তো ভগবানের অস্তিত্ব আছে। গতকাল শুনে এলাম ভাগবতে জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। জীবের প্রতি দয়া পোষণ করতে হবে, সাধুর সেবা করতে হবে, নতুবা নামে রুচি আসবে না। জীবে দয়া মনে রাখবে দুই প্রকার। প্রথম, এই পয়ারের তত্ত্বটা হলো
ব্রহ্মচর্য ব্রত পালন। এক বিন্দু বীর্যের মাঝে লক্ষ লক্ষ জীব রয়েছে। যতদিন পর্যন্ত এই জীবের প্রতি দয়া পোষণ না হবে, যতই হরিনামের গুটি টানি, নামে কোনোদিন রুচি আসবে না, প্রেম আসবে না, ভক্তি আসবে না, যতদিন পর্যন্ত দেহ শক্তি রক্ষা না হবে। এবং শাস্ত্র সন্তান ধারণের জন্যই কেবল এই শরীরের শক্তি ব্যয় করার কথা বলেছেন। যতদিন পর্যন্ত আমি জীবের প্রতি এই দয়া পোষণ না করব, আমি যতই হরিনামের গুটি টানি না কেন, আমার প্রেম লাভ হবে না। দ্বিতীয় হলো, যতদিন পর্যন্ত পশুহিংসা আমার হৃদয় থেকে না যাবে, আহারে যতদিন পর্যন্ত আমার প্রাণীর আর্তনাদ থাকবে, ততদিন পর্যন্ত কখনো নামে রুচি আসবে না, আমি যতই হরিনামের গুটি টানি না কেন। কারণ যেমন আহার মন তেমন, যেমন মন তেমন বুদ্ধি, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। আপনি যেমন আহার গ্রহণ করবেন, আপনার মন তেমন হবে। মন যেরকম বুদ্ধি সেরকম, বুদ্ধি যেরকম স্থিতি সেরকম, স্থিতি যেরকম লয় সেরকম, লয় যেরকম প্রাপ্তিটাও সেরকম। অগ্নিতে আপনি যদি প্লাস্টিক দেন, গন্ধটা কেমন হবে বাবা? প্লাস্টিকের গন্ধ হবে। অগ্নিতে চামড়া দিলে গন্ধটা চামড়ার ন্যায় হবে। জঠরাগ্নি, এখানে অগ্নি আছে, পরিপাক হচ্ছে। আপনি যেমন আহার দেবেন, আপনার চেতনাটাও তেমন হবে। আহার কয় প্রকার গীতায়? 3 প্রকার, সাত্বিক, রাজসিক, তামসিক। সাত্বিক আহার না করলে চেতনা কখনো শুদ্ধ হবে না। এই জন্য দেখবে পুজো পার্বণ যখন আমরা করি, অঞ্জলি দেওয়ার পূর্বের দিন আমরা সাত্বিক আহার করি কিনা? আমরা স্নান করে সাত্বিক আহার গ্রহণ করি। তো একদিন আহার করলেই কি আর চেতনা শুদ্ধ হয়? এজন্য ধীরে ধীরে আমাদের সাত্বিক আহারের দিকে যেতে হবে। বিজ্ঞানও বলেছে সাত্বিক আহার শরীরের জন্য অনেক ভালো। ভাবুন তো, একটা নিয়ম আছে আমাদের শাস্ত্রে, ভাগবতের নিয়মটা, ভাগবতের বিধানটা আমাদের চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে অভূতপূর্ব সাদৃশ্য পরিলক্ষিত হয়েছে। ভাবুন, আপনি 30 বছরের নিচে বয়সে যখন ছিলেন, যে আহারগুলো আপনি ভেতরে দিয়েছেন, আপনার পরিপাক তন্ত্র যেভাবে এই আহারগুলোকে পরিপাক করেছে, যতটা শক্তি ছিল আপনার, আপনি 50-এর উপরে যখন বয়সে গিয়েছেন, 60 বছর বয়স আপনার মনে করুন, আপনি যদি এই আহারগুলোই গ্রহণ করেন, আপনার পরিপাক তন্ত্র কি আগের মতো আছে? হজম করার ক্ষমতা কি আগের মতো আছে? তাহলে ভাবুন, দেখুন কি সুন্দর সিস্টেম। ডাক্তারের কাছে যদি আপনি যান, ডাক্তার বলবে 40-এর উপরে আপনার বয়স হয়ে গেছে বাবা, তেল গ্রহণ করবেন না, তৈলাক্ত আহার বাদ দিন, আপনার হার্ট ব্লকেজ হওয়ার সম্ভাবনা আছে বাবা। ডাক্তার বলবে আপনি তৈলাক্ত আহার বাদ দিয়ে দিন, চর্বি জাতীয় আহার বাদ দিয়ে দিন। বয়সের সঙ্গে আহারেরও একটা সাদৃশ্য প্রয়োজন। আমাদের ভাগবত শাস্ত্র বলছে 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য আশ্রম, চতুর আশ্রমের প্রসঙ্গ আছে শাস্ত্রে। আগেরকার সময়ে টুল পদ্ধতি ছিল, গুরু গৃহে গিয়ে শিক্ষা দেওয়ার ব্যবস্থা ছিল। ওই 25 বছরের পূর্ব পর্যন্ত গুরু নৈকট্যে থেকে সাধন ভজন করবে, শরীরের সম্পদ, শরীরের শক্তি, বীর্য রক্ষা করবে। একটা নারী তার কুমারিত্ব রক্ষা করবে, একটা পুরুষ তার চরিত্র সম্পদ রক্ষা করবে। এই যে দুর্গা পূজার আগে কুমারী পূজা হয়, একটা নারী যদি তার সতীত্বকে রক্ষা করে, কুমারিত্ব রক্ষা করে, সে দেবীর ন্যায় শক্তিশালী। সে কাউকে যদি অভিশাপ দেয়, অভিশাপটা পর্যন্ত লেগে যাবে। এই জন্য কুমারী পূজা হয়। কুমারী পূজার অর্থটা কি? একটা নারীর সতীত্ব, এটার শক্তি কতটুকু জগৎকে বোঝানোর জন্য। একটা নারীর কুমারিত্ব, এটার শক্তি কতটুকু জগৎকে বোঝানোর জন্য কুমারী পূজা। আজকাল মানুষ এই দর্শনগুলো বুঝে না, শুধু ডিজে 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 চারিদিকে পূজায় চলছে। তত্ত্ব
তত্ত্ব বুঝে না, মানুষ বুঝার চেষ্টা করে না। আমরা শক্তি না বুঝে শক্তি পূজা করছি, শক্তির তত্ত্ব না বুঝে শক্তি পূজা করার কারণে শক্তি পূজা করেও আমরা শক্তিহীন হয়ে যাচ্ছি। হিন্দুরা, একটা পুরুষ তার দেহ সম্পদ রক্ষা করবে, তারপর সে সংসার জীবনে যাবে। গুরুদেব নির্বাচন করবেন যে এতদিন শরীর সম্পদ রক্ষার পর জিজ্ঞেস করবে তোমার সিদ্ধান্ত কি, এবার তুমি কি গৃহাশ্রমে যাবে, না তুমি জগতের কল্যাণে ত্যাগী হয়ে তুমি জগতের কল্যাণ করবে। এবার অনেক শিষ্যই তারা গুরুদেবের উপর দায়িত্ব ছেড়ে দিন। গুরুদেব পরীক্ষা করে দেখলেন যে ওদের দ্বারা সম্ভব, ওদের দ্বারা সম্ভব নয়। তো যাদের দ্বারা সম্ভব নয় তারা গৃহাশ্রমে চলে যাবে, সৃষ্টি রক্ষার জন্য বিবাহ প্রয়োজন। আর যাদের দ্বারা সম্ভব এই ইন্দ্রিয় দমন করে জগতের কল্যাণ, তারা তো শ্রেষ্ঠ, তারা ত্যাগাশ্রমে চলে যাবে। ব্যালেন্স প্রয়োজন, ত্যাগীও প্রয়োজন, সংসারীও প্রয়োজন। সবাই যদি সংসারী হয়ে যায় তাহলে সংসারী মানুষের কাছে এসে আমার কল্যাণের কথা বলবে কে? আমারও পিছনে যদি টান থাকে তাহলে আমি তো প্রাণ খুলে আপনাকে উপদেশ দিতে পারবো না, কল্যাণের কথা বলতে পারবো না। আমারও যদি পিছনে টান থাকে, কোনো সাধুর যদি পিছনে টান থাকে, তারও যদি স্ত্রী পুত্র কন্যা পিছনে থাকে, তারও যদি স্ত্রী সঙ্গ থাকে, তাহলে তো তিনিও মায়ার দাসত্ব করছেন, তিনিও তো দাসত্ব থেকে মুক্ত হলেন না। তিনি কি করে আমাকে দাসত্ব থেকে, শৃঙ্খল থেকে মুক্ত করবেন? এই জন্য ব্যালেন্স প্রয়োজন, ত্যাগীও প্রয়োজন, সংসারীও প্রয়োজন। যারা সংসারী হবে তাদের দায়িত্ব কি? ত্যাগীদের সেবা করা। ত্যাগীরা চাকুরি করবে না, ব্যবসা বাণিজ্য করছে না, ওরা কল্যাণের কথা, আমার জীবন কি করে ধন্য হবে, ওই শাস্ত্র জ্ঞান অন্বেষণ করে এই কথাগুলো জগতে তারা প্রচার করবে। সংসারী মানুষ তারা স্ত্রী সঙ্গ করছে, সন্তানাদি উৎপাদন করছে, ব্যবসা বাণিজ্য সব করছে। তাদের দায়িত্ব হচ্ছে ওই সাধুদের এনে তাদের শ্রীমুখ থেকে হরি কথা শোনা, কল্যাণীর কথা শোনা, তাদের সেবা করা। এই হলো আশ্রম পদ্ধতি। ওই ব্রহ্মচর্য থেকে চলে যাবে সে গৃহ আশ্রমে। এবার গৃহ আশ্রমে যাওয়ার অর্থ, বিবাহ করার অর্থ এই নয় যে আমি ভোগের লাইসেন্স পেয়ে গেলাম। এখানেও নিয়ম আছে যে যত ভোগী সে তত রোগী। এই জন্য সে 50 বছর বয়স পর্যন্ত স্ত্রী সঙ্গ করতে পারবে, শাস্ত্র অনুমতি দিয়েছেন। সে 50 বছর বয়স পর্যন্ত স্ত্রী সঙ্গ করতে পারবে, সন্তান উৎপাদন করবে, তাদের মানুষ করবে। 51 বছর যখন তার হয়ে যাবে, স্ত্রী সঙ্গ নিষিদ্ধ তার, সে তখন যাবে বানপ্রস্থে। বানপ্রস্থটা কি? 100 দিনের মাঝে 75 দিন সে সংসারের বাহিরে কাটাবে সময়, সাধু সঙ্গে কাটাবে, ধামে তীর্থে বাস করবে, ব্যবসা বাণিজ্য সকল কিছু সন্তানের হাতে সে তুলে দিয়ে বলবে তোমাদের জন্য তো অনেক কিছু করলাম বাবা, এবার বাকি জীবনটা আমার কর্ম সম্পাদন করতে তোমরা সহায়তা করো। আগেরকার সময়ে মানুষ স্ত্রীকে নিয়ে তারা তখন ধামগুলোতে চলে যেতেন 50-এর পরে। 50-এর পর অর্থাৎ 51 থেকে 75 বছর বয়স পর্যন্ত এই বানপ্রস্থের সময় যদি সে বেঁচে থাকে, স্ত্রীকে নিয়ে চলে যাবে সে বানপ্রস্থ আশ্রমে, কিংবা স্ত্রী রেখেও চলে যেতে পারে বানপ্রস্থে, কুটির নির্মাণ করে ভজন করবে। এখন তো আর সেটি সম্ভব নয়, দামি তীর্থ ইত্যাদিতে সে বাস করবে, ঈশ্বরের ভজন করবে, আর 25 দিন সংসারে দেখাশোনা করবে, সন্তানাদি ঠিক মতো চলছে কিনা এগুলো লুক আফটার করবে। তারপর যদি সে বেঁচে থাকে 76 বছর হয়ে গেলেই তাকে ত্যাগ জীবন নিতে হবে। এই হলো চতুরাশ্রম। তাহলে ভাবুন, 50-এর পর আপনাকে সাত্বিক আহার করতেই হবে। ডাক্তাররাও বলে বয়স যখন আপনার হয়ে গেল বেশি, তখনও যদি আপনি তৈলাক্ত আহার গ্রহণ করেন আপনার পেট খারাপ হবে, আপনার শরীরে সমস্যা হবে। আমি এমনও দেখেছি 70 বছরের দাদু, দাঁত পড়ে গেছে, সে বলছে আমার খাসির তেলটা দে, আমি হাড় চিবাতে পারি না, হাড্ডি চিবাতে পারে না, তেল দেওয়ার কথা বলছে। 70 বছর বয়সেও যদি আমার জিহ্বার লালসা থাকে, এর থেকে দুর্ভাগ্য আমার জীবনে কিছু হতে পারে না।